গরুর মাংসের পুরে ভরা মাখন পরোটা। পাশের ভাবিরা যখন আমার হাতের নাস্তা খেতে চায় এখন আর কি করার আছে, চায়ের সাথে আমি এটাই বানিয়ে খাইয়ে দিই। এই নাস্তা খেয়ে তো আমার গোপন রেসিপি জানতেই চায়, সেজন্যই ভাবলাম আজকে সবাইকেই আমার এই গোপন রেসিপি ফাঁস করে দিব। সারাদিন কিন্তু তুলোর মতো নরম থাকবে এই নাস্তা, আর আপনারা চাইলে কিন্তু একদিন বানিয়ে 2 দিন খেতে পারবেন এই নাস্তাটি। চলুন দেখে নেই ঝটপট। এর জন্য একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, একটা ডিম। এখন দিয়ে দিব এই নাস্তার নায়িকা ইস্ট। এই ইস্ট ছাড়া কিন্তু আপনার নাস্তা তুলতুলে নরম হবে না এবং ফুলবেও না। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম। এই ইস্ট কিন্তু চাইলে আপনারা নিতে পারেন আমার কাছ থেকে, উপরে দেওয়ার স্ক্রিনের নাম্বারে ফোন করলেই পেয়ে যাবেন, বা আপনারা চাইলে ইনবক্স করতে পারেন। তো আর কি বলবো, এই ইস্ট দিয়ে নান রুটি, পাউরুটি, বনরুটি সব ধরনের রুটি বানাতে পারবেন, এত বেশি ফুলবে। কুসুমটাকে ভেঙে দিলাম, তারপর হালকা কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এখন আমি মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু 10 মিনিট রেখে দিলেই দেখবেন যে ফুলে একদম ডাবল হয়ে যাবে। এখন উপর থেকে একটু তেল দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে কিচেন রুমে গরম জায়গায় রেখে দিবেন। দেখবেন যে অল্প সময়ে একদম এমন ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। এভাবে করে একটু চেপে বাতাসটাকে বের করে দিয়ে এ থেকে লেচিগুলো বের করে নিব। অনেকগুলো হবে কিন্তু মাখন পরোটা। আপনারা খেয়াল করুন, এই লেচিগুলোকে একটু গোল গোল রাউন্ড শেপ করে নিয়ে তারপর হাতে চ্যাপটা করে নিতে পারেন, চাইলে বেলুনের সাহায্যও নিতে পারেন। বেলুন দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিব। আমি এখানে 2টা রুটি বেলে নিব একই সম পরিমাণে। আপনারা খেয়াল করলে কিন্তু আমার থেকেও ভালো পারবেন। আর ইস্ট দিয়ে এই ডো তৈরি করার কারণে আপনি যেভাবেই বানান না কেন আপনার এটা একদম তুলতুলে নরম হবে। এখন কুরবানির গরুর মাংসের যে ঝুরা থাকে সেই ঝুরার পুর দিয়ে দিচ্ছি ভেতরে। এই ঝুরাটা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। এই ঝুরা ভেতরে দিয়ে যদি এই নাস্তাটা বানান, খেতে যে কি মজার হয় সেটা আর বলার ভাষা রাখে না। তারপর একটা রুটির উপর আর একটা রুটি দিয়ে আমি একটা এভাবে করে নাইফের সাহায্যে দাগ কেটে দিচ্ছি। চাইলে আপনারা কিন্তু অন্য যে কোনো কাঠি দিয়ে করতে পারেন বা স্কেল দিয়েও এই দাগটা কেটে দিতে পারেন। ভেতরে পুর দিয়ে একটা রুটির উপরে একটা রুটি দিয়ে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। যেভাবে ইচ্ছে ঠিক সেভাবেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। এই তো হয়ে গেল কিন্তু অনেকগুলো পরোটা। এখন আমি এভাবে করে তেলে ভেজে নিব। এগুলো ভাজতে ডুবো তেল লাগবে না, আপনি যেমন তেল নেবেন ঠিক সেই তেলেই ভাজতে পারবেন। উপর থেকে একটু গরম তেল দিলে কিন্তু ফুলে একদম দেখবেন যে ডাবল হয়ে গিয়েছে। এই ফ্লাওয়ারগুলো দেখতেও ভালো লাগবে, ভেতরে পুর আছে, সুন্দর ফ্লেভার। কুরবানির গরুর গোশত দিয়ে আমরা অনেকেই ঝুরা মাংস করি, সেই ঝুরার পুর দিয়ে